ওগো প্রভু, তুমি তোমার ভক্তের কাঙ্গা। হে নারদ, আমি হতে আমার নাম শ্রেষ্ঠ নারদ, নাম হতে মোর ভক্ত শ্রেষ্ঠ নারদ। যে ধরে আমার পাশ, তাকে করি আমি আমার সর্বনাশ। যদি মোর না ছাড়ে পাশ নারদ, তবে হয় মোর দাসের দাস। ওগো প্রভু, তাহলে কলিকে আমি আমার দর্শন করতে চাই প্রভু। এসো নারদ, মোর পাশে এসো, দেখিবে কলি কিভাবে করে মধ্য ধামে বিরাজ হবে। বেশ প্রভু, তাই হবে প্রভু, তাই হবে। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ তাই তোর তোমার অন্তর্বার হরি হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে বাঁচাও। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্তয়ে নমঃ। কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভৈব চ পতিতান পাবনান বৈষ্ণব পদেব নমঃ নমঃ। এইভাবে মহাপ্রভু কৃষ্ণ নারদকে বুঝিয়ে দিলেন যে কলিযুগে কলিরাজ কিভাবে প্রজাদের উপরে কৃষ্ণ ভক্তের উপরে অত্যাচার করে চলেছে। তাই এই সারাংশটি আপনাদের সামনে দেখালাম। শেষ হতে চলেছে, বাকি আর কয়েকদিন। এই মুহূর্তে আমি আমার সর্ব করিব, তবেই আমার নাম কলি। কলিতে থাকিবে না ধর্ম, মুছে যাবে বিশ্ব জগতে ধর্ম, তবে ধর্মের নামে হবে একমাত্র কলিতে পরাজয়, অধর্মের হবে কলিতে জয়। হরে রাজা পরীক্ষিত, তুমি তোমার মনে করিয়াছ বিশ্ব জগতে হস্তিনার সিংহাসনে বসে তুমি তোমার রাজ সিংহাসনে উপবাসন পালন করতে চাও, কিন্তু না, এই মুহূর্তে কলি ছুটে যাবে তোমার ওই হস্তিনার রাজ সিংহাসনে। দেখিবে তোমার কত বড় পাউতে শক্তি, কলি করিবে সর্বস্ব। তাই তো বলি আমার নাম মহাকাল কলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হস্তিনার রাজা বীর রাম নাম মোর পরীক্ষিত,
হরে হরে জানি না প্রজারাবর কিভাবে করিয়াছে বসবাস তবে অগো ঠাকুর আমি চাই আমার সমস্ত প্রজারাজেরও সুখে শান্তিতে দিন যাপন কাটাতে পারে ঠাকুর। প্রজাদের মুখে যেন আমি আমার হাসি ফুটাতে পারি, তাই তো আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। জানি না দাঁড়ি গণিতে পাঠিয়েছি আমার সমস্ত রাজ প্রাসাদে অন্বেষণের জন্য, এখনো পর্যন্ত আমার নারীগণ ফিরে আসে। অপেক্ষা করি তবে কি সংবাদ নিয়ে ফিরে আসে মোর রাজ প্রাসাদ। আসি মহারাজ। এই তো চলে এসেছি। যাই যাই তাড়াতাড়ি করে মহারাজের কাছে যাই, নইলে মহারাজ আবার খেপে হয়ে যাবে রে বাপ। যাই, প্রণাম প্রণাম মহারাজ, প্রণাম প্রণাম প্রণাম। দাঁড়ি বলুন মহারাজ। দাঁড়ি আমি তোমায় পাঠিয়েছিলাম আমার সমস্ত রাজ প্রাসাদে প্রজাদের ঘরে ঘরে অন্বেষণের জন্য। বলো দাঁড়ি বলো, কি সংবাদ নিয়ে ফিরে এসেছো আমার রাজ প্রাসাদে? তবে মহারাজ, ও আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি প্রত্যেক প্রজার ঘরে ঘরে গিয়েছিলাম মহারাজ। প্রজারা বড় সুখীতে আছে মহারাজ। যার ঘরে অন্ন ছিল না তার ঘরে আমি অন্ন খাবার যা লাগে মহারাজ দিয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। কিন্তু মহারাজ মহারাজ আমাদের রাজ্যে বড় এক মহারাজ হামলা করেছে মহারাজ। ওহ চমৎকার দাঁড়ি, এত স্পর্ধা! আজ ওই রাজা পরীক্ষিতের কথা মান্য করে হস্তিনার সিংহাসনে শত্রুবর করিয়াছে আক্রমণ। তবে মহারাজ আর বলিয়েন না, আমি যখন দক্ষিণ থেকে উত্তরে যাই আবার উত্তর থেকে দক্ষিণে ফিরে যাই, তখন দেখি আমাদের প্রজাদের উপরে মস্ত একটা কোন রাজা হামলা করেছে মহারাজ। এই তো হস্তিনাপুর রাজ্য, হরি ধর্মিক পরীক্ষিত রাজ। আজ আমি তোমার রাজ্যে প্রবেশ করেছি। আজই হতে এই ধর্ম কর্মকে ছেড়ে তুমি আমার শরণে আসবে। কোথায় রাজা পরীক্ষিত? এই তোরে আসিয়াছ রাজ প্রাসাদে, কিবা তোমার পরিচয়, কিবা কারণে মোর আসিয়াছ হস্তিনার সিংহাসনে? বলো বলো তবে তোমার পরিচয় কি? হরি পরীক্ষিত, তুই আমায় চিনতে পারিসনি বুঝি? আমি স্বর্গ হতে আসিয়াছি এই মর্তধামে স্বয়ং কলিরাজ। তাই তো সত্য ত্রেতা দাপর শেষ হয়ে গেছে। আজই হতে এই কলিযুগে আরম্ভ হয়েছে। তাই তো কলিযুগে একমাত্র কলিরাজই বিরাজ করবে। এই কলিযুগে না থাকবে ধর্ম কর্ম, না থাকবে শাস্ত্র মত, শুধু থাকবে এই কলিরাজের নামে জয়ধ্বনি আর কলিরাজের চরণে পুষ্পাঞ্জলি। যতক্ষণ রাজা পরীক্ষিত বেঁচে থাকবে ততক্ষণ ধরব একমাত্র রাজা পরীক্ষিতের কাছে শ্রেষ্ঠ। অরে কলিরাজ, ফিরে না তুই তোর রাজ সিংহাসন হতে, কেন আসিয়াছ মোর বিদ্রোহী করতে? আমি জানতে চাই তুমি তোমার শয্যা স্থান পরিত্যাগ করো। না, আমি তো স্থান পরিত্যাগ করার জন্য এই মর্তধামে আসেনি।
আমি এসেছি সমস্ত দেবতাগণ বলেছেন ওরে কলি তুমি মর্তে গমন করো। আজ হতে কলি যুগ চালু হতে চলেছে, তাই কলি যুগে কলি আজই হবে শ্রেষ্ঠ ধর্ম। তাই তো আমি এই দাপর শেষ হতেই চলে এসেছি কলি যুগের সম্মুখে। ওরে পরীক্ষিত, তুমি এই ধর্ম পরিত্যাগ করো, এই ধর্ম পরিত্যাগ করে এই সিংহাসন তুমি আমার হাতে সমর্পণ করে দাও। না, আজ ওই আমার এই পৃথিবীর বুক থেকে এখনো এক বিন্দু শরীরে রক্ত হয়েছে। অরে কলিয়া, তুমি তোমার স্বেচ্ছায় যদি ত্যাগ না করো স্থান, তবে তুমি তোমার রণক্ষেত্রে প্রস্তুত হয়ে দাও। দেখিবে আজ ওই সে রাজা পরীক্ষিত ধর্মে, দেখিবে তার বহুতে কত বড় মায়া শক্তি। অতি উত্তম প্রস্তাব রেখেছে ধর্মরাজ। আমি তোমার ধর্মকে চিনি, তাই তো তোমার ধর্ম অস্ত্রকে আমি হারাতে আজ এসেছি ধর্মের এক গোদা অস্ত্র নিয়ে। বেশ বেশ মহারাজ পরীক্ষিত, তাই হোক। তবে হলে দেখি ধর অস্ত্র করণ, দেখি তোমার বাহুতে কত বল। অরে কলিরা, তবে আর একটি সত্য রয়েছে রাজা পরীক্ষিতের কাছে। কারণ যে যুদ্ধে জয় হবে সেই থাকিবে একমাত্র রাজ সিংহাসনে, আর যে যুদ্ধে পরাজয় হবে সেই স্তর পরিত্যাগ করবে। এসো পরীক্ষিত। ও মহারাজ, এই শত্রুটাকে ছাড়বেন না মহারাজ। এসো এসো। বাড়াবে। ও ও এসো এসো কলিরাজ এসো। ও কৃষ্ণ হরে ও হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখলে দেখলে কলিরাজ আজই আমার হৃদয়ে কত মায়া শক্তি। এখনো পর্যন্ত রাজা পরীক্ষিত ধর্ম শ্রেষ্ঠ মনে করে আজই কারো কাছে পরাজিত বলে স্বীকার করেনি। আজই তুমি আজই আমার কাছে পরাজিত বলে স্বীকার করলে কলিরাজ। ধর্মরাজ পরীক্ষিত, হর্ষে আমি বাহু বলে তোমার কাছে পরাজিত হয়েছি, তাই আপনার কাছে আমি বড় কৃতজ্ঞ। হবু ধর্মিক পরীক্ষিত, স্বর্গ হতে আসিয়াছিলাম বড় আশা করিয়া, এই ধর ধামের যত নরগণ দেবে আমায় পূজা, কিন্তু তাই তো আজ আমি এই মর্ত হতে স্বর্গে ফিরে যেতে পারি না। ভোগ পরীক্ষিত, আমি তোমার কাছে স্থান চেয়েছি, এই ধরা ধাবে আমায় স্থান দিন। আমি যে স্বর্গে ফিরে যেতে পারবো না, স্বর্গ হতে আমায় মর্ত ধাবে পাঠিয়েছিলেন এই কলি যুগে কলি অবতার হব বলে। মহারাজ, আপনি আমায় স্থান দিন, আপনি আমায় যেথায় স্থান দেবেন আমি সেথায় বিরাজ করব। চমৎকার কলিরাজ, যে কলিরাজ কলিতে অবতীর্ণ হবে ধরা ধাবে, সেই কলিরাজ আজই রাজা পরীক্ষিতের কাছে হস্তিনার সিংহাসনে আশ্রয় চায়। তবে দেব দেব, নিশ্চয় তোমায় আশ্রয় দেব কলিরাজ। তোমায় আমি আমার 3টি জায়গায় আশ্রয় দেব। তুমি 3টি জায়গার মধ্যে কলি করিলে সর্বঙ্গে বিরাজ তবে। বেশ মহারাজ, বেশ তাই হবে। আপনি আমায় সেই স্থান 3টির নাম বলে দিন, আমি সেথায় বিরাজ করব। বেশ কলিরাজ, আমি তোমায় একটি সর্বপ্রথমে স্থান দিলাম, যেখানে হবে সুরাপান, সেখানে কলি করিবে বিরাজ
তবে কি করিলে রাজা পরীক্ষিত, যেথায় সুরা ভাণ্ড সেথাই তো কন্দলের ত্রাস। আমি কেমনই করিব সেখানেই বসবাস, তবু হলো সেথায় নিরামী স্থানের বসবাস। হবো পরীক্ষিত, আমায় আর দুইখানে স্থান দিন, যেথায় আমি শান্তিভাবে বিরাজ করতে পারি। বেশ কলিরাজ, আর একটি জায়গায় তোমায় স্থান দেখছি কলিরাজ, যেখানে হবে মিথ্যার আশ্রয়, সেইখানে হবে তুমি করিবে দেখি বললেন পরীক্ষিত, যেথায় মিথ্যে কথার আশ্রয় সেথায় কলিরাজের বিরাজ। কলিরাজ সেথায় করবে কেমনি ভাবে রাজ, তবুও হলো নিলাম সেই স্থান আজ, আমি সেই স্থানেই করব বিরাজ। আপনি আমায় আরেকখানে স্থান প্রদান করুন, যেথায় আমি শান্তিভাবে নিদ্রায় গমন করতে পারি। বেশ কলিরাজ, তুমি যখন শান্তি জায়গায় আশ্রয়ে ভিক্ষা চাচ্ছ, তবে আমার হস্তিনায় যত স্বর্ণ মুদ্রা রয়েছে, সেই স্বর্ণ মুদ্রায় তোমাকে করিলাম আশ্রয় দাও। ওরে পরীক্ষিত, তুই আমায় করেছ স্বর্ণ মুদ্রায় দান, যে তুমি জানো না তোমার এই সিংহাসন সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি, এবং কি তোমার যে মস্তকে মুকুট রয়েছে ওই রাজ মুকুট তোমার স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি, আর সেটাই দিয়েছ মোরে স্থান, আমি সেটাই করব বিরাজ বটে। ওরে পরীক্ষিত, তুমি অতি ধার্মিক রাজ, এই ধর্মকে আমি তোমার ভুলিয়ে দেব, নিয়ে আসবো পাপ করছে। ওরে পরীক্ষিত, আজই হতে আমি তোমায় তিলে তিলে পরীক্ষা করব, যে কত বড় ধার্মিক রাজা তুমি। তোমার যে মস্তকে রয়েছে ওই স্বর্ণ মুকুট, ওই স্বর্ণ মুকুটে যেহেতু আমার স্থান প্রদান করেছ, আজ থেকে আমি তোমার মস্তকের উপরে এই সংসারে বিরাজ করব। তাই তো আজ আমি তোমার মস্তকে বায়ু রূপে প্রবেশ করলাম। চমৎকার কলিরাজ। মহারাজ, আপনি বড্ড ভুল করলেন মহারাজ। ওই শয়তানটাকে যখন যুদ্ধে পরাস্ত হয়েছিল না, তাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করাই আমাদের উচিত ছিল মহারাজ। আপনি ছেড়ে দিয়ে বড্ড ভুল করলেন মহারাজ। তারি আজ ওই আমি আমার হস্তিনার রাজা, স্থান নয় আমার ধর্ম, তাই তো আজ ওই আমি আবার শেষ নিশীতে অপূর্ব স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নে আমি আমার মৃগ শিকার করে আবার আমি আমার হস্তিনায় ফিরে এসেছি। তাই তো তোমার কাছে অভিমতটুকু জানতে চাই দাঁড়ি, আমি আমার মৃগ শিকার যাত্রা করতে চাই, সূর্য বংশে জন্ম আমার। মহারাজ, কি বলছেন মহারাজ? আপনি বনে শিকার করতেন, আমি আপনাকে কেমন করে এই রাজ্য থেকে বিদায় দিতে পারি মহারাজ? তাই তো বলছিলাম, একেবারে যদি মহারানীকে আপনি বলে দিতেন তাহলে না হয় সুবিধে হতো। বেশ দাঁড়ি তাই হবে, যা অতি শীঘ্রে মহারানীকে নিয়ে এসো আমার সড়কে, ততক্ষণ আমি আমার রাজ সিংহাসনে অপেক্ষা করব, কারণ রানীর অনুমতি ছাড়া আমার যাত্রা কোনোদিন সাফল্য হবে না।